তো গাইস মুন্না টানকে তো কম বেশি তোমরা সকলেই চিনো। সে কিন্তু হ্যাক লাগিয়ে গেম প্লে করে। মুখ সামলে কথা বল না মানে মুন্না টানকে যে হ্যাক ইউজ করে এটা প্রমাণ করার জন্য কিছু ইউটিউবার দেখি উঠে পড়ে লাগছে। আর কিছুদিন ধরে মুন্না ভাই টিকটক আইডি দেখতেছি প্রাইভেট করা। মুন্না ভাই টিকটক আইডি কি আসলে প্রাইভেট করা নাকি তার আইডিটা ব্যান হয়ে গেছে? যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হলো মুন্না ভাই যে হ্যাকার এটার প্রমাণ দিছে এক টকটকার ভাইয়া। তো আগে টকটকার ভাইয়ার ভিডিওটা দেখেন। মুন্না 10K लेकिन 1 सेकंड ও বাবা এখনই ঘাড়ের মধ্যে হেডশট লাগে। মানে এই টিকটকার ভাইয়াটা ভিডিওটাকে স্লো মোশন দিয়ে এরা ভালোভাবে এডিট মেডিট করে এরা বুঝাইতে চাইছে যে মুন্না টানকে হ্যাক ইউজ করে মারে। মানে এই পাগল ছাগল কইতে আছে আমি বুঝি না ভাই। তুই যদি এই ভিডিওটা দেখে থাকস তাহলে তোরই বলতাছি তুই তো নিজের একটা গেম প্লে স্কিপ এমন ভাবে স্লো করে দেখিস তোর গেম প্লেও সেম এরকমই হবে। গাইস এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সহজভাবে বুঝিয়ে দেই। আমাকে তো তোমরা অনেকে চিনো, আমি তো হ্যাক লাগিয়ে গেম প্লে করি না। আগে আমার এই নিজের হাতের গেম প্লের স্ক্রিপ্টটা দেখো। মানে দেখতে পাচ্ছ আমার এমটা কিন্তু গাড়ে লাগছে তারপরেও হেডশট। তাহলে এটা কিভাবে হলো? আরে ভাই এটা কোনো হ্যাকটেক না, এটা হলো গেমের একটা গ্লিচ। আপনিও আপনার গেম প্লে খেল করে দেখেন, এরকম অনেক পাবেন। তো একটু আগে যে ভিডিওটা দেখালাম মুন্নাটাকে কিন্তু এই ভিডিওটা রিপ্লাই দিছে। তো মুন্নাটাকে কি ভিডিও দিছে তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। গাইস আমি কি প্যানেল ইউজার? এই প্রশ্নটা অনেকের মনেই আছে। এটার কারণ রিসেন্টলি টিকটকে একটা ভাই দেখলাম প্রমাণ দিছে যে আমি প্যানেল ইউজার। সে স্লো মোশন করে কিছু ক্লিপ দেখাইছে যেখানে দেখা যাচ্ছে এই মাথায় না লেগে হেডশট লাগতেছে। এখনই ঘাড়ের মধ্যে হেডশট লাগে। বাট এটা কেমনে? আপনাদের জায়গায় আমি থাকলেও হয়তো এই প্রশ্নটাই করতাম, এটা কেমনে পসিবল? মুন্না ভাই কি তাহলে প্যানেল ইউজার? আচ্ছা চলেন এই উত্তরের আগে কিছু ক্লিপ দেখাই। প্রথমে আমাদের ওল্ড লিজেন্ড বিটুকু ভাইয়ের ক্লিপ দেখাই। এখানে দেখেন এইমটা কিন্তু হেডে যায়নি, তারপরেও হেডশট। চলেন এবার আজিম ভাইয়ের ক্লিপ দেখাই। আজিম ভাই তো আর প্যানেল ইউজার না, তারপরেও দেখেন তো শটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। এখন বলবেন তোরা পিসি প্লেয়ার সবাই ইউজার। আচ্ছা চলেন এবার মোবাইল প্লেয়ারের গেম প্লে দেখাই। আমাদের দেশের বেস্ট স্পোর্টস প্লেয়ার ব্লেড ভাইয়ের গেম প্লে দেখাই। দেখেন তো এখানে হেডশটটা কোথায় লাগছে, কোমরে লাগার পরেও হেডশট। চলেন এবার ফ্লিকার ভাইয়ের গেম প্লে দেখাই। দেখেন তো হেডশটটা কোথায় লাগছে, কাঁধে লাগার পরেও হেডশট। তারপর দেখেন পিঠে লাগছে তারপরেও হেডশট। কিন্তু এগুলো কেমনে? আরে ভাই এগুলো হলো গেমের গ্লিচ। এটা নতুন কোনো গ্লিচ না, অনেক আগে থেকেই আছে। চাইলে আপনি নিজেও আপনার গেম প্লে স্লো মোশন করে দেখবেন, মাঝে মাঝে দেখবেন এমন অনেক ক্লিপ খুঁজে পাবেন। আর আমি 100% গ্যারান্টি আর কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমি যে কোনো পিসিতে এমন হেডশট মারতে পারবো। আমি আপনার পিসিতেও একইভাবে হেডশট মারতে পারবো, কারণ আমি 5 বছরের বেশি সময় ধরে পিসিতে খেলতেছি। অনেক প্র্যাকটিস করছি ভাই, অনেক। গেম খেলার থেকে বেশি সময় আমি ট্রেনিং গ্রাউন্ডে কাটাইছি। এখন আপনারা এই প্র্যাকটিসের মূল্য হিসেবে যদি কমেন্টে প্যানেল ইউজার বলেন, সত্যি ভাই অনেক খারাপ লাগে। আমি এখানে আপনাদের কোনো দোষ দেবো না, কারণ আপনারা হয়তো অনেকে এই গ্লিচ সম্পর্কে জানতেন না। আর গাইস শেষে একটা কথা বলবো, আমাকে নিয়ে কেউ আজে বাজে কিছু বললে আপনারা তাকে কিছুই বলবেন না, কারণ আমার বিশ্বাস হয়তো কখনো না কখনো আমার সম্পর্কে তার চিন্তা ভাবনার পরিবর্তন হবে। তো আপনারা এটা শুনলেন মুন্না ভাই কি বললো। আসলে এটা কোনো হ্যাক বা প্যানেল না, এটা হলো গেমের একটা গ্লিচ। আর এই গ্লিচটা কিন্তু আজ নতুন না, এই গ্লিচটা কিন্তু অনেক আগে থেকেই আছে। আর যারা মুন্না টানকে এখনো হ্যাকার ভাবতেছো তাহলে বানি ডিভেলপারের একটা গেম প্লে দেখো। বানি ডিভেলপার আর মুন্না টানকের গেম প্লে কিন্তু একদম সেম টু সেম। বানি ডিভেলপার তো আর হ্যাক লাগাবে না, সে তো বিএস প্লেয়ার, তার গেম প্লেটা দেখো। আকাশ থেকে নামে 3টা মারিসনি PC player nih. Baik. Hey. কি বানি ডিভেলপার তো মুন্না টানকের মতো হেডশট মারে। বানি ডিভেলপার তো বিএস প্লেয়ার, সে তো আর হ্যাক লাগাবে না। কিন্তু গেম প্লে দেখে কি মনে হয় হ্যাকার না? হ্যাঁ হ্যাকার, ওরা সবাই হ্যাকার। মানে কি বলবো, বাঙালি মানুষ এরকম। ভালো গেম প্লে করলে বলে হ্যাকার, আবার খেলতে না পারলে বলে ভয়। ভাই তারা কোনো হ্যাক বা প্যানেল নিয়ে গেম প্লে করে না, এগুলো তাদের নিজেদেরই গেম প্লে। আর কোনটা হ্যাকার বা প্যানেল ইউজার তাদের গেম প্লে দেখলেই বোঝা যায়। তো এখন অনেকে বলতে পারো হঠাৎ করে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসলাম কেন? আমি তো ফানি ভিডিও বানাই। আসলে আমি মুন্না টানকে, কুরুল গেমিং তাদেরকে নিয়ে কিন্তু ফানি করে ভিডিও বানাই। আর এগুলো মানুষ দেখলেই বোঝা যায় যে কোনটা ফানি ভিডিও আর কোনটা সিরিয়াসলি ভিডিও। আর আজকে এই ভিডিওটি বানানোর শুধু একটাই কারণ, কিছুদিন যাবত টিকটকে ঢুকতেই পারতেছি না, খালি কই মুন্না টানকে নাকি হ্যাকার এইসব ধরনের ভিডিও আসতেছে আমার সামনে। তাই মূলত এই ধরনের ভিডিও বানানো। আর আমার এই ভিডিও দেখে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারো।